আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের মনে আরো একটি প্রশ্ন, যেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী দল কিরকম। তাহলে আপনাদেরকে কিছু উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন যে জামাত ইসলাম দল কিরকম। বাংলাদেশ জামাত ইসলাম দল এমন একটি দল যেটি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত অনুযায়ী চলে, এর বাহিরের কোনো কিছু অনুযায়ী চলে না। নিজেদের কর্মীদেরকে এমন ভাবে ট্রেনিং করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত দিয়ে, যাতে করে তারা খুব সহজে পথভ্রষ্ট হইতে না পারে। আপনারা জামাত ইসলামের সাথে যোগ দেন এ কথা আমি বলবো না, আপনারা এইটা খোঁজ নিয়ে দেখতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলামের কাজটা মূলত কি। তারা আসলেই কি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নত অনুযায়ী চলে নাকি চলে না, তাদের কি ব্যক্তিগত কোনো নিজের কাজ আছে বা নিজের কোনো আইন চারা চলে, এটা আপনার জানতে হবে। এটা আপনার জানার জন্য কিছুদিনের জন্য হলেও আপনার জামাত ইসলামের সাথে যোগ দিতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আসলে দলটা বাস্তবে কিরকম। আপনি যদি যোগ দেন তাহলে আশা করি বুঝতে পারবেন, দলটার সম্বন্ধে আইডিয়া পাবেন। আর বাংলাদেশ জামাত ইসলামী মানুষের ভিতরে মানুষের এমন একটা ভালোবাসা, যেটা ভাই ভাই যেরকম ভালোবাসা হয়, তো জামাত ইসলামের কর্মীরা যারা আছে তাদের ভিতরে এমন একটা ভালোবাসা দেখবেন। কোন জায়গায় জামাত ইসলামের নিজেরা সংঘর্ষ করে না বা নিজেরা মারামারি করে না, সবসময় তারা শান্তিভাবে চলে, কারণ তারা রসুলের সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করে এবং আল্লাহর কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে। তো এই দেশটা যদি কোরআন দিয়া চালায়, তাহলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম পারবে। বাংলাদেশ জামাত ইসলামে এরকম অসংখ্য যোগ্য লোক আছে, যাদেরকে প্রধানমন্ত্রী বানালে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে চলাচল করতে পারবে, বিশেষ করে সাধারণ মানুষগুলো। বর্তমানে একটা রিক্সাওয়ালা যদি দৈনিক 500 টাকা ইনকাম করে, তার মনের ভিতরে অনেক ভয় থাকে, যাওয়ার পথে যদি ছিনতাইকারী হাতে পড়ে, তার টাকাটা যদি নিয়ে যায়, যদি তার জানটাও চলে যেতে পারে, এই ভয়ে সবসময় রিক্সাওয়ালা থাকে। এবং আরো অনেক মানুষই নানাভাবে ভয় ভীতির ভিতরে থাকে। যারা ঘরের ভিতরে থাকে তারাও কিন্তু আতঙ্কে থাকে, না জানি কখন তার ঘর ডাকাতি হয়, না জানি কখন তার ঘর চুরি হয়। মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বর্তমানে আতঙ্কে চলাচল করতেছে। অন্য কোনো দল আসলে এগুলো বন্ধ হবে কিনা আমি জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আশা করি বাংলাদেশ থেকে এগুলো সবার আগে বন্ধ করবে এবং বাংলাদেশের সাথে যত মুসলিম কান্ট্রিগুলো আছে খুব সুন্দর একটি ভালোবাসা তৈরি হবে। দেখেন, যদি এগুলো বন্ধ হয় তাহলে মানুষ কেন সুখে থাকবে না। সৌদি আরবের দিকে যদি আপনারা তাকান, দেখেন তো সেই জায়গায় কোনো চুরি দেখেন কিনা, আপনারা কোনো ডাকাতি দেখেন কিনা, কোনো ছিনতাই দেখেন কিনা, কোনো জুলুম দেখেন কিনা, কোনো অত্যাচার দেখেন কিনা, কোনো ব্যভিচার দেখেন কিনা? এগুলো কিন্তু সেই জায়গায় নাই এবং কোনো দারিদ্র মানুষ নেই। কারণ যারা আছে তারা জাকাত দেওয়ার সময় হলে সময় মতন জাকাত দিয়ে দেয় হিসাব করে। এর জন্য যারা দারিদ্র আছে জাকাতের টাকাগুলো একসাথ করে তাদেরকে দেয়, তাদের দারিদ্র কিছুটা হইলেও মুক্ত হয়। তো জামাত ইসলাম ক্ষমতা আসলে সাধারণ মানুষের অনেক উপকার হবে, তারা অনেক জাকাত পেয়ে দারিদ্র মুক্ত হতে পারবে এবং বাংলাদেশের যত সামরিক দিক দিয়ে আছে এই দিক দিয়া অনেক শক্তিশালী হবে। আশা করি অনেক মুসলিম কান্ট্রি থেকে অনেক বড় বড় মিসাইল দিবে বাংলাদেশে, যাতে করে শক্তিশালী একটি বাংলাদেশ হইতে পারে। তো এটা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলেই হবে, এছাড়া অন্য কোনো দল আসলে আমার মনে হয় না হবে। বর্তমানে দেখেন, ইন্ডিয়া যে বাংলাদেশের ভিতরে কাঁটাতার দিয়ে নিজেদের শক্তির মাধ্যমে কাঁটাতার দিয়ে জায়গা দখল করতেছে, যে নিজেদের বলে দাবি করতেছে। বাংলাদেশ বিজেপি সেখানে যে বাধা দিতেছে তাও তাদেরকে মানতেছে না, কারণ তাদের শক্তি বাংলাদেশের তুলনায় একটু বেশি, বাংলাদেশের সামরিক শক্তি একটু কম, এই জন্য তারা কিছু বলতে পারতেছে না। যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসে, যখন অত্যাধুনিক মিসাইল আনবে বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে, বিশেষ করে পাকিস্তান থেকে, যখন বাংলাদেশ একটি শক্তিশালী দেশ হবে সামরিক দিক দিয়ে, তখন কিন্তু ইন্ডিয়ার চোখে চোখ রেখে বাংলাদেশ কথা বলতে পারে। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ থেকে অনেক কিছু দখল করার চেষ্টা করতেছে, নিজেদের কথা মতন বাংলাদেশকে চালিত করতে চাইতেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতা আসে এটা আর করতে পারবে না। বাংলাদেশ যদি একটি সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ হয়, অবশ্যই জামাত ইসলামের মাধ্যমেই হবে। তখন ভারতের কাছে আর মাথা নত করে থাকা লাগবে না, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে বাংলাদেশ। তো আসুন সবাই বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেব, সুন্দর একটি কোরআনের রাষ্ট্র করব, যাতে করে কোরআন দ্বারা এই দেশটা সুন্দরভাবে চলে, যাতে শান্তি আখেরাতে মুক্তি সবাই যেন অর্জন করতে পারি। আমরা মুসলিম হিসাবে এটাই কামনা করি, যাতে করে আল্লাহ এই দুনিয়া তো শান্তিতে রাখে এবং আখিরাতেও শান্তিতে রাখে। সেই জন্য আপনাকে ভোট দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে।